বিপিএসসি টিআরই 3.0 এক্সাম দিয়েছো এবং কোয়ালিফাই করেছো, এখন নানা কনফিউশনের মধ্যে আছো যে তোমাদের কবে কাউন্সেলিং বা ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, কোথায় যেতে হবে, কোন কোন ডকুমেন্টস তোমাদের নিয়ে যেতে হবে। কারোর হয়তো ডিএলএড বা বিএড সার্টিফিকেট নাই, মার্কশিট আছে, প্রফেশনাল সার্টিফিকেট কি হবে, তো কিভাবে করতে হবে, আরও নানা ডাউট তোমাদের মধ্যে কিন্তু আছে। তো তোমাদের সমস্ত ডাউট, তোমাদের সমস্ত কোয়ারিজের প্রবলেম যেগুলো আছে সেগুলোর সলিউশনের জন্য আমি তোমাদের জন্য একটি ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা কেন এই ভিডিওটি দেখবে, তাই না? কারণ আমি নিজে একজন বিপিএসসি টিচার, আমি নিজে অনেক সমস্যার সম্মুখীন হয়েছিলাম। তো সেই সমস্যার সমাধান আমি কিভাবে করেছিলাম বা আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে আমি কিন্তু তোমাদের শেয়ার করব। এই না যে কোনো একটা ভিডিও আমি দেখে নিলাম বা কোনো থিওরিটিক্যাল নলেজ থেকে আমি তোমাদের বলছি, সেটা না। ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স ইজ অলওয়েজ বেটার দ্যান এনি কাইন্ড অফ থিওরিটিক্যাল নলেজ। তো আমার নাম নিটন শেখ, আমার বাড়ি মুর্শিদাবাদ। আমি টিআরই 2.0-তে সিলেক্টেড হয়েছি। কারেন্টলি আই এম ইন কাঠিয়ার অ্যাজ অ্যান ইংলিশ টিচার। তো আজকে আমি একেবারে শুরু থেকে শুরু করে শেষ পর্যন্ত কিন্তু আমি আলোচনা করব। ফর্ম ফিল আপ থেকে শুরু করে কিভাবে কাউন্সিলিং হয়েছিল আমাদের, কখন জয়নিং লেটার হলো, কি জয়নিং লেটার কোনটা, প্রফেশনাল অ্যাপয়েন্টমেন্ট লেটার কি, কখন তোমাদের ট্রেনিং যেতে হবে, ট্রেনিংয়ে কী কী নিয়ে যেতে হবে, কাউন্সিলিংয়ের সময় কোন কোন ডকুমেন্টস তোমাকে অবশ্যই নিয়ে যেতে হবে, স্টেট ব্যাঙ্ক ছাড়া অন্য ব্যাঙ্ক ভ্যালিড কি না, অন্য ব্যাঙ্কের অ্যাকাউন্ট, আমরা কিন্তু সমস্ত এই ভিডিওটিতে আমরা আলোচনা করব। If you watch the whole video, definitely more than 80% of your queries will be solved, I guarantee. তারপরেও যদি তোমাদের কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই কি করবে, তোমরা কমেন্ট সেকশনে জানাবে। এখন সমস্যাটা কি বলো তো, বিপিএসসি তোমাদের রেজাল্ট দিয়ে দিয়েছে, তাই তো। এবার তোমাদের যে অ্যাপয়েন্টমেন্ট হবে, তোমাদের জয়নিং হবে, তোমাদের স্যালারি হবে, সব কে করবে? বিপিএসসি না, বিপিএসসির কাজ শেষ, এডুকেশন ডিপার্টমেন্ট করবে। এবার তোমাদের আগে কি হতো, যে কোনো ইনফরমেশন আপডেটের জন্য বিপিএসসির ওয়েবসাইট খুলে নিলে, সেখানে দেখে নিলে। কিন্তু এখন বিপিএসসি ওয়েবসাইট খুলে কিন্তু তোমরা সেরকম ইনফরমেশন পাবে না। তোমাদের কি করতে হবে, এডুকেশন ডিপার্টমেন্টের ওয়েবসাইটে যেতে হবে। বাট দ্য প্রবলেম ইজ বিহারের এডুকেশন ডিপার্টমেন্ট যেটা আছে সেখানে কিন্তু সেভাবে তার যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেভাবে কিন্তু আপডেট দেয় না। তা আমরা কিভাবে পেতাম, বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে পেতাম, বিভিন্ন ইউটিউব চ্যানেল ফলো করতাম, কিন্তু তোমাদেরও কিন্তু সে সমস্ত জিনিস করতে হবে, তাহলে কিন্তু তোমরা আপডেট পাবে। তো চলো প্রথমে আমরা জেনে নিই যে আমাদের টিআরই 2.0-তে কী কী হয়েছিল, কারণ পাস থেকেই তো আমাদের শিখতে হবে, তাই না? তো চলো, ফার্স্ট আমার এক্সাম কবে হয়েছিল, টিআরই 2.0 আমি ফর্ম ফিল আপ করেছিলাম 13 তারিখ ফর্ম ফিল আপ করেছি, 13/11/2023, এবং এক্সাম হয়েছিল আমার 10/12/2023। রেজাল্ট হয়েছিল 23/12/2023। রেজাল্টের 3 দিন পরেই আমাদের কিন্তু কাউন্সেলিং শুরু হয়ে গেছিল। এবার তোমাদের বলতে পারো যে তোমাদের কেন লেট হচ্ছে, তোমাদের তো অলরেডি রেজাল্ট বেরিয়ে গেছে। বাট মাই ফ্রেন্ড, 9, 10, 11, 12-এর রেজাল্ট কিন্তু এখনও বাকি। পুরো রেজাল্ট যখন বের হয়ে যাবে তখন কিন্তু তোমাদের কাউন্সেলিং প্রসেস শুরু হয়ে যাবে। অলরেডি এস সিদ্ধার্থজি বলে দিয়েছেন যে ডিসেম্বর মাসে কিন্তু তোমাদের জয়নিং কমপ্লিট হয়ে যাবে। তাই তোমরা তোমাদের যা ডকুমেন্টস যেগুলো রেডি করতে হবে তোমরা কিন্তু সেগুলো রেডি করো। যেমন আমাদের যখন রেজাল্ট হলো, তারপরে এত কনফিউশন, কোথায় যেতে হবে, পাটনা যাব না কাঠিয়ার যাব না কোথায় যাব, কোথায় আমাদের কাউন্সেলিং হবে, সেগুলো নিয়ে কিন্তু অনেক ডাউট ছিল। বিভিন্ন ওয়েবসাইট থেকে, বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে, বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ ফলো করে কিন্তু আমাদের ইনফরমেশন পেতে হয়েছিল। তো কয় তারিখ গিয়েছিলাম বললাম, 26 তারিখ হয়েছিল কি আমাদের কাউন্সেলিং হয়েছিল। তো এবার আর একটা যেটা সমস্যা হচ্ছে তোমাদের কি বলো তো, আমাদের সময় কি হয়েছিল, আমাদের যে রেজাল্ট দিয়েছিল তার সাথে কিন্তু ডিস্ট্রিক্ট অ্যালটমেন্ট বলে একটা লিস্ট ছিল। তো সেই ডিস্ট্রিক্ট অ্যালোকেশন লিস্টের মধ্যে কিন্তু লেখা ছিল যে কে কোথায় আর কি তার পোস্টিং হয়েছে।
বিপিএসসি এবং এডুকেশন ডিপার্টমেন্ট কিন্তু সম্পূর্ণ আলাদা। আমাদের সময় যেটা বললাম যে বিপিএসসি কিন্তু ডিস্ট্রিক্ট অ্যালোকেশন করে দিয়েছিল। আমার যেমন কাঠিয়া ডিস্ট্রিক্ট আমি সিলেক্ট করেছিলাম, তো আমার কপাল ভালো যে আমি ফার্স্ট প্রেফারেন্স যেটা দিয়েছিলাম সেটা কিন্তু পেয়েছি। এবার কাঠিয়ার ডিস্ট্রিক্টের যেটা ওয়েবসাইট আছে কাঠিয়ার এডুকেশন ডিপার্টমেন্ট এনআইসি, সেখানে কিন্তু আমাদের ডিটেলস দিয়েছিল কি কবে আমাদের কি হবে কাউন্সিলিং হবে, সেটা কিন্তু ডিস্ট্রিক্ট ওয়াইজ ভ্যারি করবে। তো তোমাদের ডিস্ট্রিক্ট অ্যালটমেন্ট এখনও কিন্তু হয়নি বা ডিস্ট্রিক্ট অ্যালোকেশন হয়নি, সেটা কিন্তু হবে। এখন এডুকেশন ডিপার্টমেন্ট করবে না বিপিএসসি করবে সেটা কিন্তু এখনও কিন্তু সেটা বোঝা যাচ্ছে না। তো তোমরা অবশ্যই সেটা বিপিএসসি ওয়েবসাইট ফলো করবে, এডুকেশন ডিপার্টমেন্ট ফলো করবে ওয়েবসাইটটা, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে কখন ডিস্ট্রিক্ট অ্যালোকেশনটা হবে। এবার যখন ডিস্ট্রিক্ট অ্যালোকেশন হয়ে যাবে তখন সেই ডিস্ট্রিক্টের আমাদের যেটা হয়েছিল ডিআরসিসি, ডিআরসিসি কাঠিয়ার, তুমি কাঠিয়ার আমার যেমন কাঠিয়ার ডিস্ট্রিক্ট পড়েছিল, তো কাঠিয়ার ডিস্ট্রিক্টে স্টেশন থেকে নেমে যাকে বলে যে আমি ডিআরসিসি যাব, তোমাকে কিন্তু নিয়ে চলে যাবে, ঠিক আছে। এবার কারো হয়তো পূর্ণিয়া, কিষানগঞ্জ, ইস্ট চম্পারণ বিভিন্ন ডিস্ট্রিক্ট তোমাদের পড়তে পারে, তখন তোমরা কিন্তু সেই ডিস্ট্রিক্টে ডিআরসিসি তোমাদের যেতে হবে। আমরা কবে গিয়েছিলাম বললাম, আমাদের 23 তারিখ রেজাল্ট হয়েছিল আর 26 তারিখ কাউন্সিলিং হয়েছিল। এবার সবথেকে মেন ডাউট তোমাদের যে আমরা কোন কোন ডকুমেন্টসগুলো আমরা নিয়ে যাব, তাই তো অনেক ডাউট। তো তোমরা কি করবে, সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট সেটা কি বলো তো, সেটা হচ্ছে যে সেই সমস্ত ডকুমেন্টস যেগুলো তোমরা ফর্ম ফিল আপের সময় অ্যাপ্লাই করেছিলে, তাই তো বিপিএসসি ওয়েবসাইটে সেটা কিন্তু তোমাদের দিয়ে দেবে। সেখানে কিন্তু ওয়াটারমার্ক দিয়ে তোমার রোল নাম্বার বা নিচে বিপিএসসির লোগো থাকবে, সেগুলো বিপিএসসি ওয়েবসাইটে গিয়ে লগ ইন করে সেগুলো আবার তোমাকে ডাউনলোড করতে হবে, যেগুলো তুমি আপলোড করেছিল সেগুলো আবার প্রিন্ট করতে হবে। প্রিন্ট করার পর সেগুলো 3-4 কপি তোমরা কালার প্রিন্ট করে নিলে এবং সেগুলো রাখবে। এটা কিন্তু সব সময় কিন্তু কাজে লাগবে, এইগুলো কিন্তু তোমাকে লাগবে। তো যে সেগুলো প্রিন্ট করলে সেগুলো প্লাস তার সাথে সাথে তোমাকে অরিজিনাল যে সমস্ত ডকুমেন্টস যেগুলো আছে সেগুলো কিন্তু নিয়ে যেতে হবে। এটা হচ্ছে কি মাস্ট ফার্স্ট। সেকেন্ড যেটা হচ্ছে কি যেটা এক্সাম দিয়েছিলে তখন যেটা অ্যাডমিট কার্ড ছিল সেই অ্যাডমিট কার্ডটা কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে। সো অ্যাডমিট কার্ডের কয়েক কপি জেরক্স তোমরা অবশ্যই করে নেবে। তার সাথে সাথে তোমাদের কি লাগবে, ফটো নিয়ে যেতে হবে। কোন ফটো নিয়ে যেতে হবে, সেই ফটো যেটা তোমরা কিন্তু বিপিএসসি ওয়েবসাইটে আপলোড করেছিলে সেই সেম ফটো তোমাদের কিন্তু লাগবে, তাই তো। এছাড়া আরও যে সমস্ত ডকুমেন্টস আছে আমি যেটা বলবো যে তোমাদের সেই মাধ্যমিক, এইচএস, গ্র্যাজুয়েশন, ডিএলএড সমস্ত এডুকেশনাল কোয়ালিফিকেশনের যে সমস্ত সার্টিফিকেট আছে সেগুলো কিন্তু তোমরা নিয়ে চলে যাবে। কেন নিয়ে যাবে, যদি নাও লাগে, কারণ অনেক জায়গায় অনেক ডিআরসিসিতে কিন্তু কিছু কিছু জায়গায় এটা লাগবে ওটা লাগবে, কিন্তু কিছু কিছু জায়গায় শোনা গিয়েছিল, তাই তো। তোমরা কি করবে, সব নিয়ে যাবে। এবার আর একটা জিনিস মনে রাখবে যে তোমরা যখন যাবে অবশ্যই কাউকে সাথে করে নিয়ে যাবে। কেন নিয়ে যাবে, কারণ অনেক ডাউট হবে, কখন হয়তো তোমাকে এই জেরক্স করতে যেতে হবে, এটা লাগবে এটা লাগবে, তখন তুমি সেখানে লাইনে দাঁড়াবে না কি করবে, তখন তোমার সাথে যদি কেউ থাকে সে কিন্তু তোমাকে অনেকটাই হেল্প করবে। যেমন একটা তোমাদের ঘটনা বলছি, হাসবে শোনে। আমি ডিআরসিসিতে আছি, লাইনে দাঁড়িয়ে আছি, হঠাৎ করে डिक्लेयर করছে যে जितने भी डीएलएड क्वालिफाइड कैंडिडेट है उन सब का काउंसलिंग नहीं होगा। আমি তো বাবা রে ভাই কি হলো, আমি ডিএলএড কোয়ালিফাইড, আমাদের কাউন্সিলিং হবে না? মানে 2-3 মিনিট মানে আমার অবস্থা এত খারাপ হয়ে গেছিলো, হাত পা কাঁপতে লেগেছিল। পরে আবার डिक्लेयर করলো যে না, सभी के लिए नहीं, जो जो NIOS से डीएलएड किया है सिर्फ उनका ही काउंसलिंग नहीं होगा, बाकी जो भी रेगुलर मोड में डीएलएड किया है उन सब का क्या होगा, काउंसलिंग होगा। তখন আমি বললাম বাঁচা গেল, চরম ভয় লেগে গিয়েছিল। তো এরকম ওরা হঠাৎ করে কোনখান থেকে ইনফরমেশন পায় এরকম ডিক্লেয়ার কিন্তু করে দিতে পারে। তাই কিপ পেশেন্স। তুমি পাস করেছো, তোমার যদি সমস্ত সার্টিফিকেট ঠিক থাকে, কারো বাবার ক্ষমতা নাই তোমাকে চাকরি থেকে বাদ দিতে বা তোমার জয়েনিং প্রসেসকে আটকাতে। ওকে,
তাই কোনো বিন্দাস, চাকরি হয়ে গেছে, কংগ্রাচুলেশন। তোমাদের কোনো সমস্যা কিন্তু হবে না। তো আরও যে সমস্ত সার্টিফিকেট যেগুলো আছে তোমরা কিন্তু অরিজিনাল প্লাস জেরক্স সবগুলো নিয়ে যাবে। মেন যেটা আমি বললাম যেগুলো আপলোড করেছিল সেগুলো কিন্তু মেন, ঠিক আছে। এবার তোমাদের মধ্যে আরেকটা সমস্যা, স্যার রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কী লাগবে। আমি কিন্তু এসডিওর রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বের করেছিলাম কিন্তু কোনো কাজে লাগেনি। তোমরা ইচ্ছা হলে বের করতে পারো। এসডিওর রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তোমরা কীভাবে বের করবে, প্রথমে ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপ করার পর বিডিও অফিস যেতে হবে, বিডিও অফিস থেকে এসডিও, এসডিও থেকে বিডিও। যারা রেসিডেন্স সার্টিফিকেট বের করেছে তোমরা বিডিও অফিসে বা এসডিও অফিসে গেলেই কিন্তু অনেকটা জানতে পারবে। 1-2 দিনের মধ্যে কিন্তু হয়ে যাবে। প্রথমে অনলাইন অ্যাপ্লাই করতে হবে, অনলাইন অ্যাপ্লাই করার পর সেটাকে জমা দিতে হবে, ঠিক আছে। এবার একটা জিনিস করবে, যখন যাবে তখন বলে দেবে যে আমার অলরেডি বিহারে জব হয়ে গেছে, আমার ইমিডিয়েটলি দরকার। 200-300 খরচা হলেও এক্সট্রা দিয়ে দেবে, কোনো সমস্যা নেই। তাহলে কিন্তু তোমরা কিন্তু হেল্প করবে। কারণ আমি যখন রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করেছিলাম সেই বিডিও থেকে কিন্তু অ্যাপ্রুভ করে দিচ্ছে, এসডি অফিসে গিয়ে অ্যাপ্রুভ করছে না, রিজেক্ট করে দিচ্ছে, বলছে এটা নাই ওটা নাই। আমি তৎক্ষণাৎ এসডি অফিসে গেলাম, বিডিও অফিসে অ্যাপ্রুভ করার পরেই বললাম স্যার আমার বিহারে চাকরি হয়ে গেছে, আমার ইমিডিয়েটলি স্যার রেসিডেন্স সার্টিফিকেট দরকার, প্লিজ অ্যাপ্রুভ করে দেন। এটা যদি বলো কিন্তু তারা কিন্তু করে দেবে। এই হলো রেসিডেন্সিয়াল সার্টিফিকেট। তো তোমরা সেটা করতে পারো, না করতে পারো, আমার কিন্তু লাগেনি। এবার অন্য জায়গায় কিন্তু লাগতেও পারে, তাই তোমরা অবশ্যই সেটা করে নিতে পারো রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা। এটা কিন্তু অপশনাল। সেকেন্ড যেটা হচ্ছে, সেটা অনেকের মধ্যে এমন হতে পারে যে তোমাদের এখনও ডিএলএড সার্টিফিকেট পাওনি বা বিএড সার্টিফিকেট পাওনি, তোমাদের কোর্স কমপ্লিট হয়েছে। যেমন আমি 2019-21 ব্যাচের ডিএলএড ক্যান্ডিডেট, এখন পর্যন্ত আমরা কিন্তু সার্টিফিকেট পাইনি। আমাদের নির্লজ্জ সরকার এখন পর্যন্ত বোর্ড সার্টিফিকেট দিতে পারেনি। আমার কিন্তু চরম ভয় লাগছিল। রেজাল্ট হওয়ার পর আমি ভয় কাউকে বলিনি, যদি আমার জয়নিং প্রসেস আটকে যায়, কারণ আমার কাছে ডিএলএড সার্টিফিকেট ছিল না। তা আমি কাউকে বলিনি যে আমার চাকরি হয়ে গেছে, যে আগে জয়নিং হবে তারপর সবাইকে আমি কিন্তু জানাবো, সেটা আমি ভেবেছিলাম। পরে আমি স্কুল থেকে গিয়েছিলাম প্রাইমারি বোর্ড যেটা আছে সেখান থেকে অ্যাপ্লাই করেছিলাম। তার 15-20 দিন পর কিন্তু পেয়েছিলাম। তা তোমাদের মধ্যে যদি কারো এরকম হয় যে বিএড বা ডিএলএড সার্টিফিকেট নাই, তোমরা কি করবে, অবশ্যই তোমরা তোমাদের বোর্ডে গিয়ে সেখানে গিয়ে অ্যাপ্লাই করবে। অবশ্যই তোমাদের যে চাকরি হয়ে গেছে সেটার প্রুফটাও দিয়ে দেবে, অ্যাপ্লিকেশনে লিখবে যে ইমিডিয়েটলি আমার সার্টিফিকেটটা কিন্তু দরকার, ঠিক আছে। তো কারণ 10-15 দিন লাগবে, সাথে সাথে কিন্তু পাওয়া যায় না। তো সেটা যদি হয়ে যায় তোমার পরে গিয়ে সার্টিফিকেটটা আবার নিয়ে চলে আসবে। কিন্তু আমি এত কষ্ট করে সার্টিফিকেটটা বের করেছিলাম, কিন্তু প্রভিশনাল সার্টিফিকেট কিন্তু কোনো কাজে লাগেনি। কিন্তু হতে পারে তোমার ক্ষেত্রে তোমার পরে আটকে যেতে পারে, হয়তো প্রভিশনাল অ্যাপয়েন্টমেন্ট লেটার দিল না বা সমস্যা হতে পারে। তার জন্য তোমাকে বলবো অবশ্যই অ্যাপ্লাই করে রাখবে যদি কারো সার্টিফিকেট না থাকে। নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে কি, তোমাদের যে অ্যাকাউন্ট, স্যালারি তো ঢুকবে, তো এসবিআই বা স্টেট ব্যাঙ্ক বা অন্য ইউকো ব্যাংকের অ্যাকাউন্ট দরকার। আমার ইউকো ব্যাংকের অ্যাকাউন্ট ছিল, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অ্যাকাউন্ট ছিল, কিন্তু ওখানে বলছে যে না এসবিআইয়ের অ্যাকাউন্ট নাম্বার লাগবে। নাও ঠেলা, আমার তো এসবিআইয়ের অ্যাকাউন্টই নাই, তাহলে কিভাবে পাবো? সেখানেই এসবিআই ব্রাঞ্চ থেকে ম্যানেজার এসেছিলেন, আরও স্টাফ এসেছিলেন, ফর্ম টম নিয়ে সেই ডিআরসিসিতেই, যে সেখানে অ্যাপ্লাই করে কিন্তু আমি জমা দিয়েছিলাম। তো তোমাদের যদি এসবিআইয়ের কোনো অ্যাকাউন্ট না থাকে কোনো ভয় নাই, তোমাদের যদি ইচ্ছা হয় এখন ইমিডিয়েটলি তোমাদের আশেপাশে এসবিআই ব্রাঞ্চে অ্যাকাউন্ট করে নিতে পারো। পরে সেটাই তোমরা দিয়ে দিতে পারো, কারণ এসবিআইয়ের অ্যাকাউন্ট লাগবে। আমরা সেখানে অ্যাপ্লাই করেছিলাম, পরে এসবিআই অ্যাকাউন্ট পেয়ে গেছিলাম। তো সেখানে কিন্তু সেই সময় কাউন্সিলিংয়ের সময় ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে, এটা কম্পালসারি না, কিন্তু আমরা ভেবেছিলাম কম্পালসারি, ঠিক আছে। তো এসবিআই অ্যাকাউন্ট লাগবে। এরপরে তোমাদের যখন কাউন্সিলিং হয়ে যাবে, তারপরে তখন তোমরা কোথায় যাবে বলো তো? সেটা কিন্তু একটা বড়সড় সমস্যা। তোমাদের জাস্ট দুটো প্রসেস আছে। কাউকে ডাইরেক্ট ট্রেনিংয়ে পাঠাবে, সেটা হতে পারে ডায়েট বা বায়েট। আমাকে যেমন
ডাইরেক্ট টিকাপাট্টিতে পাঠিয়েছিল, সেখানে 12 দিনের ট্রেনিং ছিল আমাদের। এবার ট্রেনিংয়ে যদি প্রথমে পাঠায় তাহলে তো বেস্ট, কারণ ওখানে থাকা খাওয়া সব কিন্তু ফ্রি। অনেক বন্ধু পাবে, অনেকটা লাবাসনা ফিলিংস আসবে, অনেক বন্ধু, কার বাড়ি বিহার, কার বাড়ি ইউপি, কে পশ্চিমবঙ্গ, একসাথে ঘুরবে। ট্রেনিং কিন্তু আলাদা একটা ধরনের মজা, আমি কিন্তু অনেক মজা পেয়েছিলাম। তো এবার যাদেরকে ট্রেনিংয়ে পাঠাবে না তাদেরকে কোথায় পাঠাতে পারে? তাদেরকে কোনো বিআরসিতে পাঠালো। বিআরসি মানে হচ্ছে ব্লক লেভেল তোমার একটা অফিস, এডুকেশন ডিপার্টমেন্টের, এখানে বিহারে আছে। সেখান থেকে তোমাকে কোনো স্কুলের সাথে ট্যাগ করে দিল, তুমি কি করবে? সেই স্কুলে গিয়ে তোমাকে পড়াতে হবে। এটা ট্রেনিংয়ের মতো, কিন্তু ট্রেনিং কিছু হয় না, কেউ তোমাকে এসে কিছু শেখাবে না। নর্মাল স্কুলে যেমন পড়াতে হয় তুমি যাবে এবং সেখানে কিন্তু তোমাকে পড়াতে হবে, ঠিক আছে? এটা হতে পারে। তো কারো ডাইরেক্ট ট্রেনিংয়ে পাঠিয়েছিল, কাউকে ডাইরেক্ট স্কুলে পাঠিয়েছিল বিআরসি থেকে, দুটোই হতে পারে, ঠিক আছে? কিন্তু আমি যেটা ভাবি যে ট্রেনিংয়ে পেলেই সব থেকে বেস্ট, কারণ অনেক বন্ধু হবে, অনেক কিছু তুমি জানতে পেরে যাবে। তো আমাদের ট্রেনিং হয়েছিল। এবার ট্রেনিং কমপ্লিট হওয়ার পর সেখান থেকে কিন্তু আমরা কিন্তু তখনও জয়নিং লেটার কিন্তু আমরা পাইনি। তোমরা মনে রাখবে, যেটা কাউন্সিলিং লেটার সেটা কিন্তু জয়নিং লেটার না। ওটা হওয়ার পরে, ট্রেনিং হওয়ার পর তখন আমাদের বিআরসি কোহরাতে পাঠিয়েছিল, এবং কোহরাতে সেখানে গিয়ে সেখান থেকে একটা স্কুলে পাঠিয়েছিল। সেই স্কুলে মোটামুটি 2-5 করে সেই 1 মাস মতো পড়াতে হয়েছিল ফ্রিতে। যতদিন না ফাইনাল অ্যাপয়েন্টমেন্ট লেটার পাচ্ছ ততদিন কিন্তু তুমি স্যালারি পাবে না, এটুকু মনে রাখবে, ঠিক আছে? তো অবশ্যই খেয়াল রাখবে। আর একটা জিনিস তোমাদের যেটা বলে রাখবো, তোমরা কাউন্সিলিং করতে যাবে, ঠিক আছে? তখন থেকে ভেবে নাও যে 1-1.5 মাস তুমি বাড়ি আসতে পারছো না, সমস্যা আছে। এবার খুব এমার্জেন্সি যদি হয়, ট্রেনিংয়ের পর যখন তোমার স্কুলে থাকবে, তখন সেই হেডমাস্টারের কাছ থেকে ছুটি নিয়ে তুমি যেতে পারো। তাই লেপ, ক্যাথা, বালিশ টালিশ যা আছে সব কিছু নিয়ে চলে আসবে, কাউকে নিয়ে আসবে, দিয়ে ওখান থেকে ট্রেনিংয়ে যাবে বা স্কুলে যাবে, তোমাকে কিন্তু থাকতে হবে সেই দিন থেকেই, ঠিক আছে? এটা না যে কাউন্সিলিং লেটার নিয়ে আমি বাড়ি চলে গেলাম। তাই অবশ্যই যা যা দরকারি জিনিসপত্র সব কিন্তু তোমরা কি করবে, বাড়ি থেকে নিয়ে আসবে। মনে রাখবে যে 1 থেকে 1.5 মাস আমাকে থাকতে হবে, তার ব্যবস্থা করে আমাকে আসতে হবে, ওকে? তো কাউন্সিলিং লেটার হলো, তারপরে কি বললাম, স্কুল হলো, স্কুলের ওরিয়েন্টেশন। তারপরে একদিন আমরা পেলাম কি হঠাৎ প্রভিশনাল অ্যাপয়েন্টমেন্ট লেটার। এটাও কিন্তু ফাইনাল অ্যাপয়েন্টমেন্ট লেটার না, প্রভিশনাল অ্যাপয়েন্টমেন্ট পেলাম। তারপরে একদিন হঠাৎ করে মেসেজে আসলো যে আমি কোন স্কুল আমার সিলেকশন হয়েছে, যে কোন স্কুল আমি পেয়েছি। স্কুল অ্যালটমেন্ট হলো। এতদিন পর্যন্ত কিন্তু আমরা স্কুল জানতে পারিনি। স্কুল অ্যালটমেন্ট হলো, তারপরে তখন পদস্থাপন লেটার, সেটা তখন আমরা পেলাম, যোগদান পত্র বলছে যেটাকে। সেখানে কিন্তু লেখা থাকবে যে তোমার কোন স্কুল কোন ব্লকে কোথায় আছে, পুরো ওটা হচ্ছে তোমার যোগদান পত্র। ওটা যখনই পেলে সেই দিন বা তার পরের দিন গিয়ে তুমি স্কুলে গিয়ে জয়েনিং করবে। জবে থেকে তুমি জয়েনিং করবে, তারপরে থেকে কিন্তু তোমার স্যালারি স্টার্ট হবে, সেই দিন থেকে তুমি স্যালারি পাবে। তখন তোমাকে অনেক কিছু নিয়ে যেতে হবে, যে সমস্ত জিনিস আপলোড করেছিল সেগুলো থেকে শুরু করে A to Z, সেই মাধ্যমিকের সার্টিফিকেট, এইচএসের সার্টিফিকেট, ডিএলএডের সার্টিফিকেট, গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট, সিটেট সার্টিফিকেট, বা যারা স্টেট পাস করেছো স্টেট সার্টিফিকেট, সেগুলো কিন্তু তোমাকে নিয়ে যেতে হবে। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আবার আমি 2 মিনিটের মধ্যে পুরোটা বুঝিয়ে দিচ্ছি। ফার্স্ট তোমাদের কাউন্সিলিং হবে, কাউন্সিলিং হয়ে সেখান থেকে ট্রেনিংয়ে পাঠাবে।
বা কোনো স্কুলে পাঠাবে, তারপরে তোমাদের প্রভিশনাল অ্যাপয়েন্টমেন্ট লেটার তোমরা পাবে, প্রভিশনাল অ্যাপয়েন্টমেন্ট লেটার পর যোগদানপত্র পাবে, ওটা নিয়ে তখন তোমাকে স্কুলে যেয়ে জয়েন করতে হবে। তোমাদের একটা SBI-এর ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এটা অবশ্যই কম্পালসারি। আর কোন কোন ডকুমেন্টস অলরেডি বলে দিয়েছি, যেগুলো আপলোড করেছে সেগুলো হচ্ছে মেন, সেগুলোর লাগবে, প্লাস তার অরিজিনাল কপি। আর আরেকটা জিনিস বলতে ভুলে গেছিলাম, যে যেদিন কাউন্সিলিং হবে সেখানে কিন্তু একটা কভার ফাইল লাগবে, সেই কভার ফাইল কিন্তু তোমরা নিয়ে যাবে। কেমন কভার ফাইল আমি দেখাচ্ছি, এই যে এরকম একটা কভার ফাইল, সেই কভার ফাইলগুলো অবশ্যই রাখবে, আঠা, ছবি, স্ট্যাপলার সব কিন্তু নিয়ে যাবে। এবার সেগুলো এটার মধ্যে ভিতরে কিন্তু আমাকে ভরতে হবে আমার জেরক্স কপি যেগুলো আছে সেগুলো দিয়ে, এখানে তোমার নাম, অ্যাড্রেস, BPSC Tier 2.3.0 বা আরও যেগুলো লেখার ইনফরমেশান তোমাদের সেটা বলে দিবে, সেগুলো কিন্তু লিখে নেবে, ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত। এরপরে তোমাদের যদি আর কোনো ডাউট থাকে তোমরা অবশ্যই আমাকে জানাবে, আমি কিন্তু যথাযথ অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা ভিডিওটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে সবাই উপকৃত হয়। এরপরে আরও কি কি সমস্যা হতে পারে সেই সমস্ত সমস্যা নিয়ে, যেমন প্রাণ অ্যাপ্লিকেশন আছে, ই-শিক্ষা কোর্স অ্যাপ আছে, আরও বিভিন্ন প্রবলেম আছে, সমস্ত প্রবলেমের সলিউশন নিয়ে কিন্তু আমি চলে আসবো তোমাদের সামনে, ঠিক আছে? সবাই ভালো থাকো, কংগ্রাচুলেশন, জাস্ট এনজয় ইয়োর নিউ প্রফেশন, বাই বাই।